স্ক্যাবিজ নিয়ে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পারমেথ্রিন কিভাবে ইউজ করতে হয়। সেখানে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে পারমেথ্রিন ইউজ করার পরেও তাদের স্ক্যাবিজ ভালো হচ্ছে না। পারমেথ্রিন ইউজ করার পরেও যদি কারো স্ক্যাবিজ ভালো না হয়, আমি বলেছিলাম প্রধানত 3টা কারণ হতে পারে। প্রথম কারণটা হতে পারে সেটা হয়তো বা স্ক্যাবিজ না, কারণ স্ক্যাবিজের মতো দেখতে আরও অনেক স্কিন কন্ডিশন আছে যেখানে আসলে পারমেথ্রিন কাজ করবে না। দ্বিতীয় কারণ যেটা হতে পারে যে হয়তো বা সঠিক নিয়মে পারমেথ্রিনটা আপনারা ইউজ করেননি। পারমেথ্রিন সঠিকভাবে ইউজ করার নিয়ম নিয়ে একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর 3 নাম্বার যে কারণটা, যে কারণে পারমেথ্রিন কাজ নাও করতে পারে, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে স্ক্যাবিজের জীবাণুটা পারমেথ্রিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ এর জীবাণুটা পারমেথ্রিনে আর কাজ নাও করতে পারে। এই ধরনের কেসগুলোকে বলে পারমেথ্রিন রেজিস্ট্যান্ট কেস। এই পারমেথ্রিন রেজিস্ট্যান্ট স্ক্যাবিজগুলোর ক্ষেত্রে আরেকটা নতুন ওষুধ আছে যেটা বেশ ইফেক্টিভ। ওষুধটার নাম স্পাইনোস্যাড। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই স্পাইনোস্যাড কিভাবে ইউজ করতে হয়, এর সাইড ইফেক্টগুলো কি কি, কারা কারা এই ওষুধটা ইউজ করতে পারবেন এবং বাজারে এই স্পাইনোস্যাড ওষুধটা কি কি নামে পাওয়া যায়। আপনারা দেখছেন চ্যানেল মেডসেন্স বিডি। স্পাইনোস্যাড হলো এক ধরনের টপিক্যাল সাসপেনশন বা লোশনের মতো একটা মেডিসিন। এটা আগে মাথার উকুন বা লাইসের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এখন রিসেন্ট গবেষণায় দেখা গেছে যে এই স্পাইনোস্যাড স্ক্যাবিজের চিকিৎসার ক্ষেত্রে দারুণ ইফেক্টিভ। এটা স্কিনের উপর থাকা স্ক্যাবিজের জীবাণুগুলোকে তো মেরে ফেলেই, প্লাস স্কিনের গভীরে থাকা যে ডিমগুলো সেগুলোর উপরেও কাজ করতে পারে। তো এই স্পাইনোস্যাড মেডিসিনটা কিভাবে ব্যবহার করতে হয়, প্রথমেই বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর আপনার শুকনো স্কিনে এই ওষুধটা গলা থেকে শুরু করে সমস্ত শরীরে একদম পায়ের পাতা পর্যন্ত লাগাতে হবে। স্পেশালি শরীরের মধ্যে যেসব ভাঁজ আছে, যেমন বগল কিংবা কুচকি, আঙ্গুলের ফাঁকে, নাভির ভেতর কিংবা স্তনের নিচে, স্কিনের এই ভাঁজগুলোতে ওষুধটা ভালোভাবে লাগাতে হবে। যদি কারো মাথায় চুল না থাকে তারা মাথাতেও এটা ইউজ করতে পারেন। জাস্ট খেয়াল রাখতে হবে যেন এটা চোখের ভিতর কিংবা মুখের ভেতর না যায়। এভাবে সমস্ত শরীরে রাখার 10 মিনিট পরে আপনারা কাপড় চোপড় পরবেন এবং এই অবস্থায় কমপক্ষে 6 ঘন্টা আপনার শরীরে এই ওষুধটা থাকতে হবে। এরপর সাবান দিয়ে গোসল করে ওষুধটা রিমুভ করে ফেলবেন। এখন এই 6 ঘন্টার ভেতরে কারো যদি কোনো কারণে ওষুধটা আপনার শরীর থেকে রিমুভ করার প্রয়োজন হয় বা ধুয়ে ফেলার প্রয়োজন হয়, তাহলে পুনরায় ওই জায়গাটায় এই ওষুধটা কিন্তু আবারও লাগাতে হবে। তো এখন এভাবে মোট কতবার লাগাতে হবে? এই ওষুধের রিকমেন্ডেড ডোজ হলো জাস্ট একবার লাগালেই এটা আপনার জন্য ইনাফ। তবে যদি 7 দিন পরেও আপনি দেখেন যে আপনার শরীরে নতুন করে স্ক্যাবিজ হচ্ছে, নতুন করে চুল কাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই 7 দিন পরে আপনারা এটা সেকেন্ড টাইম আবারও লাগাতে পারেন। এবং প্রতিবার লাগানোর পরে ঠিক একই নিয়ম, আপনার গত 3 দিনে ব্যবহৃত সমস্ত জামা কাপড়, বিছানা চাদর, তোয়ালে এগুলো খুব ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। গর্ভবতী মায়েরা এটা ইউজ করতে পারবে কিনা, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা নিয়ে পর্যাপ্ত গবেষণা এখনো নেই। যে কয়েকটা সীমিত আকারের গবেষণা হয়েছে তাদের রিপোর্ট থেকে বোঝা যায় যে খুব বেশি প্রয়োজন হলে আপনার ডক্টরের সাথে সরাসরি পরামর্শ করে এই ওষুধটা আপনারা লাগাতে পারেন। তবে ব্রেস্ট ফিডিং মায়েরা এই ওষুধটা ইউজ করতে পারবেন। খেয়াল রাখতে হবে যে বুকের দুধ খাওয়ানোর আগে যেন অবশ্যই স্তনটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়। কোনোভাবেই এই ওষুধটা যেন আপনার শিশুর মুখের ভিতর চলে না যায় এবং বুকের দুধ খাওয়ানো শেষে পুনরায় আপনাকে ওষুধটা লাগিয়ে নিতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যাবে কিনা, শিশুর বয়স যদি 4 বছরের বেশি হয় এই ওষুধটা তাদের জন্য রিকমেন্ড করা হয়। তবে সন্তানের বয়স যদি 4 বছরের কম হয় তখনও ইউজ করা যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ইউজ করতে হবে। এই ওষুধটা কি কি নামে বাংলাদেশে পাওয়া যায়? এখন পর্যন্ত 2-3টা কোম্পানি বাজারে এই ওষুধটা অ্যাভেলেবেল করেছে, যেমন ফ্রি স্ক্যাব, স্পাইনোস্যাড, স্পাইনোসা, এই কয়েকটা নামে এই ওষুধটা বাজারে পেয়ে যাবেন। 100 ml এর বোতল 1000 টাকা এবং 60 ml এর বোতল 500 টাকার মতো। সবশেষে একটা জরুরি কথা, আপনারা স্ক্যাবিজের ট্রিটমেন্ট নেওয়ার আগে অবশ্যই একজন ডক্টরকে দেখিয়ে কনফার্ম হয়ে নেবেন সেটা আসলে স্ক্যাবিজ কিনা। নিজে থেকে স্ক্যাবিজ অনুমানের ভিত্তিতে চিকিৎসা কখনোই করানো উচিত নয়। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।